Hey guys, Assalamualaikum. It's me Siva Chhodkar and welcome to my new another vlog. তো guys, আজকের এই ব্লগটি হতে যাচ্ছে একটি চ্যালেঞ্জ ব্লগ। আপনারা ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন ব্লগটি কি নিয়ে হতে যাচ্ছে। তো গাইস, আজকের ব্লগটি হতে যাচ্ছে স্পাইসি নুডলস চ্যালেঞ্জ, যা ভিডিও থাম্বনেলে দেওয়াই আছে। তো গাইস, এই ব্লগটি শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই, আর সেই কথাটি হচ্ছে আপনারা কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করে গেছেন। আমি অনেক খুশি আপনাদের সাপোর্টে। আপনারা অল্প করেন আর বেশি করেন, আলহামদুলিল্লাহ আই এম ভেরি হ্যাপি। আমি অনেক খুশি আপনাদের এই সাপোর্টে। তো গাইস, আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যান। যারা এই ভিডিওতে নতুন আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করুন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। প্লাস যারা পুরাতন লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিন। তো গাইস, ব্লগটি এখন শুরু হবে, আর সেই শুরু হওয়ার আগে আব্দুল্লার কাছে এখন ইন্ট্রো নেব, তার কাছে কীরকম অনুভূতি। সে কিন্তু আজকে আমাকে পুরো প্রস্তুত হারিয়ে দেওয়ার জন্য। যখন আমি বলছি যে ব্লগ হবে, সে তখন দিয়ে খাওয়া দাওয়া মানে বুঝতে পারতেছে, যত জাল হোক আর মিষ্টি হোক সে কিন্তু আমাকে হারিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। তো গাইস, এখন আমরা আমাদের টিম মেম্বারের কাছে যাব। তো গাইস, আরিফের পড়াশোনার কারণে আরিফ আসতে পারে নাই। অনেকদিন পরে আরিফ আমাদের সঙ্গে অ্যাড হয়েছে, আমাদের 3rd নাম্বার টিম মেম্বার হওয়ার কারণে সেও কিন্তু আজকে এসে পড়েছে। তো গাইস, এখন চলুন আব্দুল্লার কাছে যাওয়া যাক এবং আমার সিফাত সরকার যে টিম আছে সেই টিমের কাছে যাওয়া যাক। তো গাইস, চলুন আমার সঙ্গে। তো গাইস, আব্দুল্লাহ এখন তার ইন্ট্রো দিবে। তো হ্যালো গাইস, তো আপনারা এখন জানেন যে এখন একটা ভিডিও হবে, আর এই ভিডিওতে হচ্ছে স্পাইসি নুডলস। আর এই ভিডিওতে কিন্তু যে আমি হেরে যাবো, কারণ আমি একটু ঝাল খেতে পারি না। গাইস দেখ, এটা কি হারাজিবি হারার। গাইস, এই জার্নি ভাই বোর্ড জেগেছিলাম, যে লেভেলের খাওয়া খাইছে আমি তো গাইস মানে ওর সাথে যে বসছি আমার খাওয়াই অফ হয়ে গেছে, ওর খাওয়া দেখা হয়ে গেছিলাম আমি। না করলে কাজ হবে না। না, তো সেটা আমি তখনই দেখাবো যে কতটুকু খেতে পারি আর কতটুকু খেতে পারি না। তো গাইস, এই যে আরিফ, সেও কিন্তু অনেকদিন পরে আমাদের সঙ্গে চলে এসেছে। ছেলেটা অনেক ভদ্র, কিন্তু অনেক দুষ্টামি করে বাড়িতে, তার নানা নানিকে যে একদম জ্বালিয়ে ফেলে। তো গাইস, তার কাছে শুনে নেবো তার কি অনুভূতি। গাইস, সে কিন্তু সেই জাল খেতে পারে, ছোটবেলা থেকে অনেক জাল খেয়ে অভ্যস্ত। বলো। আমি এক্সাইটেড, আমি আমার বড় ভাইকে এই নুডলসে অংশগ্রহণ করার জন্য। শেষ গাইস, শেষ, ওর intro শেষ। অনেক শরম পায়, কিন্তু গাইস যাই হোক, আমি আমার ইন্ট্রোটা ভালোভাবে দিতে পেরেছি, আমি অনেক খুশি। তো গাইস, আমরা এখন ব্লগটা স্টার্ট করতে যাচ্ছি। গাইস, এখন আমরা যে ছাদটাকে ঝাড়ু দিতে হবে, ছাদটা অনেক নোংরা হয়ে গেছে। আমাদের সুদর্শন ছাদ, এই ছাদটা একদম পুরো নোংরা হয়ে গেছে। সেই ছাদটা ঝাড়ু দেওয়ার জন্য আমরা রক পেপার সিজার এর মাধ্যমে আমরা 3 জন খেলবো, এবং 3 জনের মধ্যে যে হারবে সেই কিন্তু আজকে ছাদটা ঝাড়ু দিবে। তো গাইস, তাকে কিন্তু আমরা অনেক অত্যাচার করবো ছাদ ঝাড়ু দেওয়ার বিষয়ে। তো গাইস, যে হারবে তারে, আমি যদি হারে আমাকে করতে হবে, কিছু করার নেই। তো গাইস, এখন আমরা যে 3 জন আছি আমাদের টিম মেম্বার, তারা এখন রক পেপার সিজার খেলার মাধ্যমে যে হারবে সে কিন্তু ঝাড়ু দিবে। তো গাইস, আব্দুল্লাহ আসো। তো গাইস, যে বলতাছি তা উঠতেছে না, এত আলসে হওয়া যায়। তো গাইস, যে আরিফ যে আসতেছে কি আর বলবো, সব উল্টাপাল্টা হয়ে গেছে। তো গাইস, এখন রক পেপার সিজার খেলার মাধ্যমে আমরা আপনাদের কি তো গাইস, একটু মিস্টেক হয়ে গেছিল। তো গাইস, এখন আমরা আবার শুরু করতে যাচ্ছি। তো গাইস, এখন আমরা সবাই রক পেপার সিজার খেলবো এবং যে হারবে সেই শার্টটাকে ঝাড়ু দিবে, ঠিক আছে? তো গাইস, এই যে এখন আমরা শুরু করতে যাচ্ছি। রক পেপার সিজার। গাইস, এটা কি হইলো, আর উঠতে হয়ে গেছে। এখন আমার আর আব্দুলের মধ্যে খেলা হবে। গাইস, ভাবছিলাম বাসকে উঠতে হবো, এখন কিন্তু ট্রাপ মুহূর্তে আছে। ওই আজি তো নাই এখন আমার সাথে, বুঝো না? রক পেপার সিজার, রক পেপার সিজার। ইয়েস ইয়েস, গুড, হারিয়ে দিয়েছি। তো গাইস, আমি কিন্তু আব্দুল্লাহকে হারিয়ে দিচ্ছি, আমি এক্সাইটেড। তো গাইস, ছেলেটা আলাদাই ভাব চলে এসেছে গাইস। তা গাইস, হাইরাও কি লেভেলের ইয়া। তো গাইস, আমি কিন্তু জিতে গেছি গাইস। এখন আব্দুল্লাহ ঝাড়ু দিতে হবে। তো গাইস, এখন আমি আর আরিফ মিলে আব্দুল্লাহর উপর একটা টর্চার সৃষ্টি করে দিব। তো গাইস, দেখতে পারলে বুঝতে। গাইস, প্রথমে দেখ আব্দুল্লাহ ঝাড়ু দিতে হবে। গাইস, না দাঁড়াও, আগেই না, আমি তোমাকে দেখিয়ে দিই। আপনার সাথে বলবো আচ্ছা, যেহেতু ছোট মানুষ, ছোট ভাই, এই কারণে অর্ধেক ছাড় দিবে, তার কথা হয়েছে। তো গাইস, আমি আরিফ মনে করতে বলেন। তো আপনারা শুনো। তো গাইস, আমি আর আরিফ মিলে কিন্তু এখন ময়লা আনবো, ময়লা দিয়ে দিব একদম ফাটিয়ে।
No. না এসো আচ্ছা আর দিব না আচ্ছা তুমি যাও আসো দিতে হবে গাইস কি আর মজা বুঝে না পড়া যাবে না একটু সাইডে দাও মানুষ গাইস মানুষ তার বেশি করে দিচ্ছে কি ভাই ঝাড়ু ফালাই দিছে ঝাড়ু ফালাই দিছে কথা যে আরিফ এখন ঝাড়ু আনতে গেছে আব্দুল্লাহ ভালো যেভাবে যদি না খেলো যখন খাওয়া দাওয়া করবা তখন কিন্তু একদম কষাই দিবে একদম কি দিবেন ভাই আপনি কষাই তো গাইস যে আরিফ নিচে গেছে ঝাড়ু আনতে গেছে সেও ঝাড়ু আনতেছে ও গাইস ঝাড়ু দিয়ে দিতে তো গাইস এখন আমরা আমাদের যে দেখুন নুডলসগুলো আমরা নিয়ে এসে পড়েছি ছাদে এখন আমাদের খাওয়ার পালা তো চ্যালেঞ্জটা বিতে গেলে খাওয়া নিয়ে তো এই কারণে আমরা এই ক্লিপটা নিতে হবে দেখুন গাইস এই যে সবখানে আনছি এখানে আরিফ বসছে এখানে আব্দুল্লাহ তো গাইস আমরা সবাইকে একটা করে গ্লাভস দিছি আব্দুল্লাহ এখন দুই হাতে দুইটা গ্লাভস নিছে মানে ভাবতে পারতেছেন ডান হাত বাম হাত সব হাত দিয়ে এসে খাবে তো গাইস তার সাথে পারাটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে তো গাইস আমি অনেক চেষ্টা করবো দোয়া করবেন অনেক ঝাল কিন্তু কালারটা দেখতে পারতেছেন মারাত্মক তো গাইস খুব আনছি অনেক কিছু আনছি একটা করে ডিমও আছে তো গাইস এখন শুরু করতে যাচ্ছি তো আব্দুল্লাহ কিরকম লাগতেছে তোমার আর আরিফ তোমার কিরকম লাগতেছে তার অনেক খুশি গাইস এই খাওয়া নিয়ে তো গাইস আসুন শুরু করা যাক ক্যামেরাম্যান তুমি বসো ওয়ান তো গাইস দাঁড়ান একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে মশলা ম্যাগি মশলা দেখো সত্য গাইস পুরো টাইম আমাদের পড়ে গেছে তো গাইস এখন আমরা স্টার্ট করতে যাচ্ছি রেডি 1 2 3 আমি কিন্তু আরিফের পক্ষে গাইস আব্দুল্লাহর পক্ষে না কারণ আব্দুল্লাহকে আজকে হারার পর সেই লেভেলের শাস্তি দিব গাইস তাড়াতাড়ি পানি খা তো গাইস ইয়েস আমরা গাড়িয়ে দিয়েছি ইয়েস দেখা ভাই দেখা বমি করে দিছে গাইস বমি করে দেখা না ভাই বমি করে গেছে গাইস বমি করে দিচ্ছে গাইস ভাই ওর অবস্থা খারাপ পানি খা
পানি লাঠি উঠে গেছে গা। ভাই, ঠিক আছে বলবি ভাই বল। গাইস আমি কিন্তু খুব সহজভাবে আব্দুল্লাহকে হারিয়ে দিছি। না গাইস আব্দুল্লাহ হারছে। গাইস এই দেখেন গাইস দেখেন গোপন তথ্য ফাঁস। গাইস গোপন তথ্য ফাঁস। আব্দুল্লাহ কিন্তু খাবার ফালিয়ে দিয়েছে। আব্দুল্লাহ কিন্তু হেরে গেছে তাই আরেক জিতে গেছে। তো গাইস আব্দুল্লাহ কিন্তু হেরে গেছে। ভাবছিলাম আব্দুল্লাহ জিতবো। গাইস আব্দুল্লাহ কোনো ভিডিওতে জিততে পারে না জানেন গাইস, সব সময় সে হারে। এই যে সকালে রক পেপার সিজার খেললাম সেখানেও হারলো, এই যে এখনো হারছে। দেখেন কি করতেছে খাবারগুলো। আরিফ কিন্তু গাইস নাক দিয়েও পর্যন্ত বার হয়ে গেছে। গাইস কি আর বলবো, তুমি কিছু বলতে চাও? তোমার সাথে কি হয়েছে খুলে বলো। আমি পানি খাচ্ছিলাম, আমার পানি নাক দিয়ে বের হয়েছে আসার সময়। কি বলবো গাইস, আমি যে করছি না তখন হাইসা দিছিল। আব্দুল্লাহ আমাকে করছে কিন্তু কাজ হয় নাই, আমি কিন্তু জিতে গেছি গাইস। ফার্স্ট থেকে আমি ভালো করি। তো গাইস ভিডিওর কথা মতো আমরা আমাদের চ্যানেলটা সম্পূর্ণ করেছি খাওয়া দাওয়া। এখন আব্দুল্লাহ সেই চ্যানেল হাইরা গেছে। এখন শাস্তি স্বরূপ তাকে সাজতে হবে এবং নাচতে হবে। এই কারণে আমার যা যা লাগে সব নিয়ে আসছি। গাইস আব্দুল্লাহ অবস্থাটা দেখুন গাইস, এরকম কথা গাইস দেখতে পাচ্ছেন আব্দুল্লাহ কি করতেছে। এরকম কথা হলো আমি কি আর বলবো। তো গাইস যেভাবে হোক আব্দুল্লাহকে সাজাবই, তো যেভাবে হোক ভালোভাবে দেখেন যে কি করতেছে গাইস। মনে হয় যে ওখানে কমোটে বসছে গাইস, এরকম কথা। গাইস আপনি এখানে আসুন দেখুন ভালোভাবে। যখন এখন পড়বে আর মরবে। তাড়াতাড়ি আসো। না ভাই, এই যে খালি না করতেছে। এখন আপনারা বলুন ওকে কি করা উচিত। ওকে ইচ্ছা মতো সাজাবো, ভাবছিলাম হালকা সাজাবো, আজকে হালকা না, আজকে অনেক বেশি করে সাজাবো। তাড়াতাড়ি আসো। না ভাই। না তোমার কিছু করতে হবে, বলতে হবে। বলো কি বলবা, তুমি কি বলতে চাও? তুমি কি বলতে চাও বলো। পারছো তুমি। গাইস আব্দুল্লাহ একটা ভিডিও তো ভালোভাবে পারবো। এই যে চিপা থেকে বাড়িস। তো গাইস অনেক কষ্ট হয়েছে আব্দুল্লাহকে রাজি করাতে, অবশেষে আব্দুল্লাহকে রাজি করাতে পারছি। ওই যে আব্দুল্লাহ ওই যে তাও বিশ্বাস করতেছে, আর কি বলবো গাইস। আরিফ কিন্তু পারতেছে না, আরিফ আসলে কিছু নেই, আর আব্দুল্লাহ আসলে অনেক কষ্ট। তো গাইস আব্দুল্লাহ এখন ছাড়বে, সে কিন্তু ভাবছিলাম সে জিতবে কিন্তু সে জিততে পারে না, সে হারছে। এই কারণে আব্দুল্লাহকে সাজাবো এবং আব্দুল্লাহর যে এই চ্যালেঞ্জটা, আব্দুল্লাহ যে শাস্তি রয়েছে তা নাচতে হবে, প্লাস তাকে সাজতে হবে। অনেক কাজ আছে, তোর সময় ব্যাপার স্যাপার এই কারণে এখন শুরু করে দিচ্ছি। তো আব্দুল্লাহ শুনো, জোরাজোরি করে না, আপনি এগুলো করতে হবে। তুমি কি দর্শকদের জন্য এটা করতে পারো না? আমার যে বন্ধুরা রয়েছে ओ भाई मारो मुझे मारो কি বলে ভাই, ভালো করে শোনো। কি কারণে করতে চাও নাই? কি বলে আজকে আর ওরে খারাপ ভাবে সাজাবে। হ্যাঁ। তো গাইস এখন ওকে সাজানোর পালা। শোনো আমি বলি, তুমি যদি বেশি লড়াচড়া করো তোমাকে কঠিন ভাবে সাজাবো। আর যদি চুপচাপ থাকো তাহলে হালকা করে সাজাবো, ঠিক না গাইস? গাইস আমি কিন্তু সাজতে জানি, শুধুমাত্র আপনাদের জন্য সাজতেছি। যদি বুঝেন না লাইক করবেন, সাবস্ক্রাইব তাহলে দেখুন লাইক সাবস্ক্রাইব কিভাবে চাই আপনাদের কাছে রেগে লাইক সাবস্ক্রাইব। তো গাইস এই যে সাজাবো এখন একদম ঠিক করো মুখ। অনেক কষ্ট করে তোমাকে ম্যানেজ করছি। এখন এটা যদি আর না দিই মেকআপ করা ডান। আমি আরো পুরো আছে আরো নাচতে হবে বেশি Yes. Alidor. Musa, Musa.
আর লিপস্টিকটা দে তো সবগুলো সবগুলা দে আর গুড়া দে আর মুখে দে দে গাইস এখন নাচতে হবে নাচো নাচো তো গাইস এই ভিডিওতে যদি 20 সাবস্ক্রাইবার 100 লাইক হয় তাহলে আমি হবো কি আর আমাদের যে টিমের যারা সদস্য আছে তারা হবে প্রজা। তো গাইস তখন আমি আপনাদের দেখবো আমার উপর এত অত্যাচার করলো না তখন আমি দেখাবো না। তো গাইস আপনারা কমপ্লিট করে দিন পরে দেখবো সে আমাদের উপর কি অত্যাচার করে ঠিক আছে না রে ঠিক আছে। তো গাইস আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও প্রায় শেষের দিকে। তো গাইস আমরা জানি না আমাদের ভিডিওটি কিরকম হয়েছে কিন্তু আমাদের কাছে অনেক মজা লেগেছে এবং আমরা অনেক খুশি হয়েছি। তো গাইস আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করে যান। আব্দুল্লাহ বলছে 20 সাবস্ক্রাইব এবং 100 লাইক এই ভিডিওটি যদি হয়ে যায় তাহলে এরপরে একটা ধামাকা ভিডিও আপনাদের জন্য আনবো সেইং ফর ইয়েস চ্যালেঞ্জ 24 আওয়ার্স চ্যালেঞ্জ। তো সেই ভিডিওটা অনেক মজার মধ্যে চলছে। তো গাইস আপনারা বেশি বেশি আমাদের সাপোর্ট করে যাবেন। তো গাইস আসসালামু আলাইকুম।